আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এখন এই আব্দুল শব্দ থেকে ইবাদত আসছে। এই ইবাদত মানে, গোলামি মানে আমরা নামাজ পড়ার মধ্যে কি করছি? সীমাবদ্ধ রেখেছি। গোলামি মানে আমরা মনে করি নামাজ পড়া না, গোলামি মানে শুধু নামাজ পড়া না। গোলামি মানে নামাজ পড়া হচ্ছে গোলামির একটা অংশ, পার্ট অফ। আরো বিশাল ব্যাপার আছে এই গোলামির। গোলামি মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহ পাক সূরা সফের 9 নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তওবার 33 নম্বর আয়াতে যা, সফের 9 নম্বর আয়াতেও তাই, সূরা ফাতহাতেও আল্লাহ তাই বলছে। তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে প্রেরণ করেছিলেন কিসের উদ্দেশ্যে? দিন দিয়েছিলেন, সত্য দিন সহ, আর তাকে দায়িত্ব দিয়েছিলেন সেই সত্য দিনকে সকল মতাদর্শের মধ্যে কি করা? বিজয়ী করা। কোরআনের এই ঐতিহাসিক আয়াতের চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই, এই ঐতিহাসিক আয়াতের কার্যক্রম আমাদের মধ্যে নাই। আমরা পেয়েছি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, আর জাকাতের সময় আইলে শাড়ি কিনা জাকাত দিতে হবে। শাড়ির নামই হয়ে গেছে জাকাতের শাড়ি। এই যে ইসলামের একটা খণ্ডিত অংশ পালন করার কারণে আমরা রোজার ফজিলত অর্জন করতে পারছি না। রোজা চলে যায় কিন্তু সমাজের মানুষের মধ্যে নৈতিক কোনো পরিবর্তন আসে না। একটাই কারণ, কোরআনকে বাদ দিয়া রোজা নিয়ে লাফালাফি, রোজা নিয়ে কান্নাকাটি করলে চলবে না।